আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আমরা বাঁকুড়ার পাঁচমুড়ার যে ঘোড়া, পোড়ামাটির ঘোড়া, এই ঘোড়াটি আমরা আজ ড্রয়িং করব। প্রথমে আমরা একটি 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি সাইজের বোর্ড ক্যানভাস নিয়েছি। এই বোর্ড ক্যানভাসের মাঝখানে একটি ভার্টিক্যাল লাইন টেনেছি। এই ভার্টিক্যাল লাইনটিকে আমি সমান 3টি ভাগে ভাগ করব। এখান থেকে দেখো ধরেছি 1, এই 2 আর এই 3। এরপর এই প্রথমের ভাগটি অর্থাৎ অংশটিকে এইটিকে আবার সমান 3 ভাগে ভাগ করব। এইভাবে দেখো 1, 2, 3। তাহলে এই যে 3টি ভাগ হলো, তার মধ্যে আবার উপর থেকে 2টি ভাগের মধ্যে একটি সার্কেল করলাম, মাঝখানেতে একটি সার্কেল হলো। এরপরে ডান দিকে একটু সামান্য ডান দিকেতে আর একটি ছোট্ট সার্কেল হবে। সার্কেলটা সাইজটা কীরকম করছি ভালো করে দেখে নাও। ওই যে সার্কেলটা এঁকেছিলাম, একটা ভার্টিক্যাল লাইন করে দিয়েছি, দিয়ে তার থেকে একটু ডান দিকে সরবে। আর মাঝের যে ভার্টিক্যাল লাইনটা সেটা শুধু টাচ করবে। এইভাবে একটি সার্কেল হলো। এরপর এই যে 2 নম্বর দাগ, ওই নিচের যে একটি অংশ, 2 নম্বর দাগটাকে এই দেখো, এই যে একটি অংশ, মানে যে টোটাল 3টে ভাগ করেছিলাম তার 2টো ভাগে আমি সার্কেল এঁকেছি, আর বাকি যে এক অংশ রয়েছে সেই এক অংশ ডান দিকে আর একটু বাঁ দিকে 2টো বিন্দু দিয়েছি, এবং উপর থেকে নিচে পর্যন্ত সেই বিন্দুতে গিয়ে এই গোলার অংশ আমি লাইনটা টানলাম। ব্যাস, গোলা হয়ে গেল। এরপর এই 2 এবং 3 নম্বরের মাঝে যে অংশটি, এই অংশটিকে আমি ঠিক এই যে 2 আর 3 নম্বর তার মাঝের অংশটি এখানে দাগ দিলাম, এটি। তাহলে এইখান থেকে কি হবে দেখো, এই জায়গায় একটা ইউ, আর এখান থেকে ক্রস করছে এই যে এইটি, এখানে ক্রস করবে ওই বিন্দুতে, দিয়ে পাটা আমি টানছি। পাটাও হবে সেই এক অংশ নিচে, তার থেকে সামান্য একটু বেশি, ব্যাস এইটুকু। আর এখান থেকে এরকম করে ইউ করে সেভ করে এনে এইভাবে পাটাকে আমি শেষ করলাম। এই দিক থেকে ওইখান থেকে সোজা ভার্টিক্যাল লাইন সোজা টেনে নিয়ে এসে ওই এক অংশ যতটা হচ্ছে ততটা, যেমন এইটা একটু বেশি হলো এক অংশের থেকে, আর এইটা একটু কম হবে, মানে টাচ করবে না, দিয়ে ওখান থেকে লাইনটা টেনে, ব্যাস 2টি সামনের পা হয়ে গেল। এবার পিছনের দিকটা দেখো। তার আগে এই যে এই ইউটা করে নিচ্ছি আগে, হ্যাঁ এইভাবে ইউটা করে নিলাম, দিয়ে এইটাকে সামান্য বাড়াবো। ওইখানটা যতটা বাড়িয়েছি ওইখান থেকে 3 নম্বর অংশ থেকে একটু সামান্য, তারপরে ওই পাটা কতটা মোটা করব সেই মতো করে এরকম একটি কার্ভ করে পায়ের লাইনটি টানবো, ব্যাস। এরপর ওই যে আবার এক অংশ নিচে ওইখানেতে গলার লাইনটা একটা টেনে দিলাম। চলো এরপরে এখানেতে কান করি। কানটা এইভাবে হবে, ওই এক অংশ বেশি,
এবার আরেকটা কান বাঁ দিকে এখান থেকে শুরু হবে, এইভাবে একটু কাত করে এবং একটু সরু হবে। চলো, এরপর আমি ওই যে সার্কেলটা হয়ে আছে কানের ওই গোড়া থেকে এরকম করে একটা সোজা করে একটা লাইন টেনে দেবো। এইভাবে চোখ, এবার আস্তে আস্তে করে আমরা নকশাটা করে নিচ্ছি। তাহলে তোমরা দেখলে কত সহজভাবে ড্রয়িংটা আমরা কমপ্লিট করলাম।